আল্লাহ রাব্বুল আলামিন বলুন সৃষ্টির মধ্যে কারা শ্রেষ্ঠত্ব দিছে? আমরা দিছে। আমরা সবচেয়ে বেশি সম্মানী। আল্লাহ এত ইজ্জত দিছে মানুষকে, দেন ফেরেশতারে আল্লাহ নূর দিয়া বানাইছে। ফেরেশতা গুনাহ কি জিনিস এটা বুঝেই না, গুনাহ কি জিনিস বুঝেই না, অথচ ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে না। জিন্নাত আগুনের তৈরি, শ্রেষ্ঠত্ব দিছে না। কিন্তু মানুষ মাটির তৈরি, সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিছে। মানুষকে বানাইছে সৃষ্টি শ্রেষ্ঠ। এখানে আমার কাহিনী আছে। খালি সৃষ্টির শ্রেষ্ঠ হই শেষ না, সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে আবার কোয়ালিটি আছে। মানুষ কিন্তু প্রথমত দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? এটা আশ্চর্যের কথা না যে মানুষ আবার দুই প্রকার আছে। শুনলে তো আশ্চর্য লাগার কথা। যদি মানুষ তো এক প্রকারই হওয়ার কথা, দুই প্রকার হয় কেমন? এটা আমারও কোনো কথা না, আল্লাহ নিজে কইছে মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো সুরতে মানুষ, দেখতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছে এই কারণে মানুষ, এটা এক ধরনের মানুষ। আর আরেক ধরনের মানুষ হলো গুণগত মানুষ। এই জন্য সূরায়ে রহমানের মধ্যে আল্লাহ বলে রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। এই আর রহমানের এই আয়াতটা যদি ডাইরেক্ট বাংলা খালি পড়েন, অর্থটা যদি ডাইরেক্ট পড়েন আয়াত বাদে, তাহলে আল্লাহ বলে দয়ালু আল্লাহ, শিক্ষা দিছে কোরআন, সৃষ্টি করছে মানুষ। কোরআনের শিক্ষাটা আগে আনছে, মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে, ঠিক না? বলুন তো দেখি, মানুষ আগে পৃথিবীতে আসছে না কোরআন আগে আসছে? হ্যাঁ, আপনারা কোরআন আগাইছে মানে চিন্তা করে পাইতেছে না যে কি কইব। আরে মিয়ার কোরআন তো আছে রাসূলের 40 বছর পরে এনে মানুষ দেশে আদম থেকে, তো কোরআন আগাইলো কেমনে? কোরআন আসছে রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে, হেরা পর্বতে যখন রাসূল ধ্যানমগ্ন ছিল তখন কোরআন আসছে। আর মানুষ আছে আদম নবীতে, আদম নবীর সময় কি কোরআন আসেননি? নাজিল হয়েছে কোরআন। তাহলে মানুষ আল্লাহ আগে বানাইছে আর কোরআন বহু পরে পাঠাইছে। কোরআন তো পাঠাইছে আমাদের নবীর যুগে, কিন্তু আল্লাহ এই শব্দটা আগে আনছে, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান কথাটা পরে আনছে। আমরা দেখতেছি যে আল্লাহ বলতেছে আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানিয়েছে। কেন কথাটা আগে আনলো? তাফসীর কারকরা বলে আল্লাহ মানুষ সেখানে দুই প্রকার বোঝাইছে। কিভাবে দুই প্রকার বোঝাইছে? আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করছি, কিন্তু আসলেই আল্লাহ মানুষ আগে পাঠাইছে, কোরআন বহু পরে পাঠাইছে। কিন্তু বলার সময় আল্লাহ কেন বলল যে আমি কোরআন আগে শিক্ষা দিছি? এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, তাফসীর কারকরা বলেন যেখানে মানুষ দুই প্রকার বোঝাইছে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এরা আমি আল্লাহর আদালতের মানুষ। বলুন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা আমি আল্লাহর আদালতের মানুষ। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে না, যারা কোরআনের আইন অনুযায়ী জীবনযাপন করবে না, চলবে না, শিখবে না, এরা আমি আল্লাহর আদালতের মানুষ না। তাহলে এরা কি? ওই কথা আল্লাহ কোরআনে বলে রাখছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ আয়াতে কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় যাদেরকে চক্ষু দিছি, যাদেরকে কান দিছি, যাদেরকে অন্তর দিছি বুঝার জন্য, চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, এই নিয়ামত পাওয়ার পরেও যারা সঠিক কাজে লাগাইল না, আমি আল্লাহর নিয়ামতের কদর করল না, এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এই উলাইকা কাল আনআম পর্যন্ত রেখে দিলে মোটামুটি ভালোই আছে। যদি আল্লাহ হয়তো উলাইকা কাল আনআম এখানে রেখে দিত, তাও আমরা মোটামুটি একটা ইজ্জত সম্মান নিয়ে বাসন দিত। কিন্তু আল্লাহ হয় বাল হুম আদাল, মানে আল্লাহ এই নিয়ামত যারা পাওয়ার পরে কদর করল না, আমার আইন অনুযায়ী চলল না, মন গড়া জিন্দিগি চালাইল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ যদি হয়তো চতুষ্পদ জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম মানে চতুষ্পদ জানোয়ারের সমান, কিন্তু আল্লাহ সমান কইছে না, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। তার মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও আরো নিকৃষ্ট। তাহলে এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, উলাইকা কাল আনআম আল্লাহ বলছে এক জায়গায় যে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আবার কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি। তাহলে আপনি কথা বুঝেন, তাইলে আপনার আলোচনা শুনতে বুঝতে সুবিধা হবে। একদিকে আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট, অন্যদিকে কয় সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে মানুষ কয় প্রকার পাইছেন? মানুষ দুই প্রকার। একদল মানুষ গরু ছাগল কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আরেক দল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি।